আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি ছাদে বিকেলবেলা। তারা এখন ছাদেই খেলা করতেছে, ভালো লাগতেছিল না বাসার মধ্যে, তাই ছাদে চলে এসেছি। তো চলো দেখাই আমার করলা গাছের কি অবস্থা। এত কষ্ট করে গাছ লাগিয়ে প্রত্যেক দিন পানি দিচ্ছি, তাও কিভাবে যেন সব করলাগুলো মরে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। কি করব তোমরা কমেন্টে জানিও। প্রচুর পরিমাণে করলা এসেছিলো, কিন্তু এভাবে পেকে পেকে যাচ্ছে, এত ছোট তাও পেকে যাচ্ছে। এইখানে আরও বহুত করলা ধরেছে, এখন সবগুলোই কি এরকম হয়ে যাবে কিনা জানি না। বহুত করলা পেকে পেকে গিয়েছে, কেন তা জানি না। আর এদিকে দেখো ছোট ছোট কয়েকটা হয়েছে, একটু বড় হয়েছে। এখানে দেখো প্রচুর পরিমাণে আবারও করলা এসেছে, কিন্তু কথা হচ্ছে থাকবে না মনে হয়, সব পেকে যাবে। তারা একটু ছাদের মধ্যে খেলা করতেছিল, দৌড়াদৌড়ি করতেছে। সে এখন দরজা বন্ধ করে দেবে, ছাদের শব্দ হয়েছে তাই, বাতাসে দরজা বাড়ি খাচ্ছিল তাই। আর এই দেখো পুঁইশাক গাছ, পুঁইশাক একদিন নিয়ে খেয়েছিলাম আমরা, যেহেতু ছোট্ট পরিবার হয়ে যায় আমাদের, মাঝে মাঝে নিয়ে খাই। তো এই দেখো আবার আমি শাক নিয়ে গিয়েছিলাম, এখন আবার শাক হয়েছে অনেকগুলো, তো নিয়ে যাবো একদিন। আর এইদিকে দেখো আমার ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আর রোদের তাপে কি আর বলবো, সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো আনারটা এখনো ওইটুকুই আছে, বড় আর হচ্ছে না। দেখো রোদে গাছের কি অবস্থা। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই দেখো বেগুন গাছে কিন্তু একটা বেগুনও ধরেছে। এর এই সব গাছগুলোতে ফুল হয়েছে, হয়তো কয়েকদিনের মধ্যে ধরবে। আর দেখো আমার ছেলে কি করেছে, ওই যে দেখতে পাচ্ছ টিনের চালের উপরে একটা পাখা এবং ঝাড়ু। এই ঝাড়ুটা নতুন আরাফের বাবা কিনে এনেছিল, আরাফ সাথে সাথেই আমাদের ব্যালকনি দিয়ে ফেলে দিয়েছে, এবং পাখাটাও সে এইগুলোই করে সারাদিন, সব কিছু ফেলে দেয়। আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। তো গাইস অনেকক্ষণ তো ছাদের সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, এখন চলো আমার সাথে আমাদের বাসায় কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আজকে ডিম রান্না করেছি আলু দিয়ে, আর সাথে ডাল আছে আগের ভুনা করা। তো ডালটাকে একটু গরম করে নিচ্ছিলাম। তো তরকারি রান্না হয়ে গিয়েছে, এখন শুধু ভাত রান্না করার পালা। তো দেখতেই পাচ্ছ ছোট্ট একটা পাতিল, খুব কিউট ছোট্ট একটা পাতিল। এই পাতিলটাতে এখন আমি চাল নিয়ে নেব। গ্রাম থেকে আনা চাল, আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা, আমাদের নিজেদের মাঠের চাল। তো চলো এখন চালটাকে ধুয়ে ভাতটাকে বসিয়ে দিই। তা দেখতেই পাচ্ছ এই চালটুকু, এই এতটুকু চালেই আমার আর আরাফের 3 বেলা হয়ে যাবে, যেহেতু আরাফের বাবা আমাদের সাথে থাকে না, অন্য জায়গায় থাকে। তো আমাদের এইটুকু চালেই 3 বেলা হয়ে যায়। তো আজকের মতো মিনি ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। মিনি ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব